ঘটনা হলো কয়েকদিন পরে বাংলাদেশের স্থানীয় সরকারের নির্বাচন, অর্থাৎ স্থানীয় নির্বাচন যেটা বলে মেম্বার মেম্বার চেয়ারম্যান, উপজেলা, হ্যাঁ উপজেলার পর্যায়ে যে নির্বাচনটা, এখানে যে কতগুলা লাশ পড়ে, মানে এটা কল্পনাও করা যাবে না এখনো। আগেই কল্পনা করা যাবে না আসলে, কারণ বাংলাদেশে নির্বাচন মানেই লাশের খেলা। আর বিশেষ করে আমাদের মুন্সিগঞ্জে লাশের খেলা। তাই এটা পুরো বাংলাদেশে আছে লাশের খেলা। মুন্সিগঞ্জে এক নম্বর বাংলাদেশে। তো দক্ষিণ কোরিয়াতে কিন্তু আজকে জিবাং সনগো নামের যে নির্বাচন সেটা হলো, তার মানে হচ্ছে এটা সিটি কর্পোরেশনের একটা গভর্নর নির্বাচন এবং মেয়র নির্বাচিত হয় এখানে। এলাকা ভিত্তিক এলাকার যে উন্নয়নের ক্ষেত্রে এই ধরনের গভর্নর কিংবা মেয়র নির্বাচিত হয়। এখানে কিন্তু আমরা একটা লোকজনের কিন্তু দেখতেছি না। না আছে মিছিল, না আছে মিছিল, কথা, না হ্যাঁ, আছে আড্ডা, কোনো ধরনের কোনো কিচ্ছু নাই। কেউ যদি মনে করেন যে ভোট কেন্দ্রে নাও যায়, সে কিন্তু অনলাইনের মাধ্যমে ভোট দিয়ে দিবে সুন্দর করে। এখানে ভোট চুরির কোনো অপশনই নাই, ঠিক আছে? কেন্দ্র যাওয়া লাগে না, বুথের মাধ্যমে ভোট। হ্যাঁ, আপনার কেন্দ্র দখলের কোনো অপশনই নাই। কারণ কি এখানে এখানে একটাই কারণ, সেটা হচ্ছে আইনের যথাযথ প্রয়োগ। এখানকার আইন একদম স্ট্রং, এখানে আইনের কোনো ধরনের এদিক সেদিক নাই। তো যে দেশে আইনের এদিক সেদিক নাই, আইনের সঠিক ব্যবহার হয়, সেই দেশে তো চুরির অপশনই নেই। আর এই দেশের নেতা ভালো, পুলিশ ভালো, মানুষ ভালো। আর দেখেন, বাংলাদেশের আইনের প্রয়োগ নাই জন্যই কিন্তু রামিসার ঘটনাটাকে চাপা দেওয়ার চেষ্টা করা হচ্ছে। যেই রামিসাকে নিয়ে বাংলাদেশের বৃদ্ধ বনিতা, আবাল জোয়ান, সব ধরনের লোকজন, রাজনৈতিক অরাজনৈতিক সব ধরনের লোকজন কথা বলতেছে, সব ধরনের লোকজন মনে করেন যে বিচারের দাবি জানাচ্ছে। অথচ সেই রামিসার বিচারকে, সেই রামিসার রায়কে কি করতেছে, তারা মনে করেন যে অন্য অন্য দিকে প্রবাহিত করার চেষ্টা করতেছে। তো এটা আসলেই আমি জানি না কতটুকু যুক্তিসঙ্গত। যেখানে খুনি নিজে মুখে স্বীকার করছে যে সে খুন করছে, খুনি যদি নিজের মুখে স্বীকার করে যে সে খুন করছে, এখন সে অন্যভাবে ধানাই পানাই করতেছে। জানি না এর পিছনে কার হাত আছে। তো যারই হাত থাক, এই বিচারটা আমরা খুব দ্রুত কার্যকর দেখতে চাই। বাংলাদেশে কোনো ধরনের ধর্ষণ হলে সেই ধর্ষককে জনসম্মুখে এনে ফাঁসি দেওয়ার ব্যবস্থা করলে এই ধরনের ঘটার সম্ভাবনা খুব কম কম হবে আর কি। আর আরেকটা বিষয়, সেটা হচ্ছে বাংলাদেশ থেকে পর্ন সাইট সবগুলো একদম নিষিদ্ধ করে দিতে হবে। পর্ন সাইট বাংলাদেশে আছে মানেই এই ধরনের মানুষ মস্তিষ্ক বিকৃত হয়ে শিশু ধর্ষণের মতো জঘন্যতম অপরাধ করার সাহস পায়। যতদিন পর্যন্ত এই পর্ন সাইটগুলো ওপেন থাকবে বাংলাদেশে, ততদিন পর্যন্ত বাংলাদেশের এই শিশু ধর্ষণ থেকে শুরু করে সকল ধরনের ধর্ষণ কমবে না। এটা আমার ব্যক্তিগত মতামত। জানি না আপনাদের মতামতও ভিন্ন হতে পারে বা মিলেও যেতে পারে। এটাই হচ্ছে বাস্তবতা। সর্বপ্রথম পঞ্চায়েতগুলো অফ করতে হবে, আর আইনের প্রয়োগ 100% কার্যকর করতে হবে। তাহলে কিন্তু বাংলাদেশটা একটা কি বলে এই ধর্ষণ মুক্ত বাংলাদেশ হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার সম্ভাবনা থাকবে। ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার কথাগুলো যদি সঠিক হয় অবশ্যই কমেন্টে বলে যাবেন।